বিজ্ঞান কতটা শক্তিশালী এই ভিডিওটি না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতেন না। উঁচু পায়ার গ্লাসে বরফ ঠান্ডা বিশুদ্ধ পানি ঢালুন, তারপর একটি স্ট্রবেরি রাখুন। দেখবেন স্ট্রবেরির চারপাশে পানি জমে বরফ হয়ে যাচ্ছে। এটি ড্রপ ওয়াটার টু আইস প্রক্রিয়ার একটি উদাহরণ। যদি চুইংগাম কাপড়ে লেগে যায় এবং পরিষ্কার করতে কষ্ট হয়, তাহলে তার উপর একটি বরফের টুকরা রাখুন। কিছুক্ষণ পর সহজেই চুইংগাম তুলে ফেলা যাবে। একটি বরফের টুকরার উপর সুতা রাখুন এবং সুতার উপর একটু লবণ ছিটিয়ে দিন। এতে বরফের টুকরাটি সহজেই তুলে নেওয়া যাবে। এটি লবণ দিয়ে বরফ গলানোর বৈজ্ঞানিক প্রক্রিয়ার উদাহরণ। বরফে ঢাকা একটি গ্লাসের তলায় ঠান্ডা পানি ঢালুন। দেখবেন একটি আইসবার্গ ধীরে ধীরে গ্লাস থেকে উপরের দিকে উঠছে। ইয়ালা ক্যানের ভেতরে ঠান্ডা পানি ঢেলে 2 মিনিট গরম করুন এবং সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা পানিতে উল্টো করে রাখুন। দেখবেন ইয়ালা ক্যানটি তৎক্ষণাৎ চ্যাপ্টা হয়ে গেছে। এটি দেখায় যে ভারী পরিশ্রমের পর বরফ পানি কেন খাওয়া উচিত নয়। এক বোতল পানি ফ্রিজে 2 ঘন্টা রাখুন, এরপর বের করে টেবিলের উপর কিছুক্ষণ রাখুন। দেখবেন বোতলের ভেতরের পানি মুহূর্তেই জমে বরফ হয়ে যাচ্ছে। এটি ড্রপ ওয়াটার টু আইস প্রক্রিয়ার আরেকটি উদাহরণ। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?